গাইস আপনারা খেয়াল করছেন, বিসমিল্লাহ। দর্শক, ইন্ডিয়া গেছিলাম, সেখান থেকে বাসমতি চাল কিনে নিয়ে আসছি। আজকে এই চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। সেই পুরো ফ্রাইড রাইস কিভাবে বানাই এটা একটা সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখবেন। এটা আনবক্সিং করা হচ্ছে। বাংলাদেশের দর্শক, 1 কেজি বাসমতি চালের দাম 400 টাকা। আর আমি কলকাতা থেকে খুবই সস্তায় চাল কিনছিলাম। এই যে দেখেন, আপনার চালগুলা কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, এই লম্বা লম্বা। গাইস দেখেন এই চালগুলা কত সুন্দর, এক একটা লম্বা লম্বা। এটাই হবে বাসমতি চালের আজকে ফ্রাইড রাইস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গাইস এই যে পটে আপনার কাপে করে আপনার এখন চাল সিদ্ধ দিচ্ছি। বিসমিল্লাহ। গাইস আপনারা খেয়াল করতে পারছেন, দেখেন আমার চালগুলা কত বড় বড়, অরিজিনাল বাসমতি চাল। এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে আমরা কিছু চিংড়ি মাছ ফ্রাইও করব। এই জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে চামড়া ছিলে এর সাথে কিছু মশলা আমরা পেস্ট করছি। যেমন মশলাটা হচ্ছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, আপনার রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সহ মিক্সড একটা পেস্ট করে এর সাথে কিছু একটা গাছের থেকে লেবু ছিঁড়ে আনলাম, লেবুর রস এর সাথে মিক্স করছি। দেন এটার ম্যারিনেশনের জন্য রাখবো এবং এর সাথে আপনার বেসন, ময়দা, এটা দিয়ে আমরা ফ্রাই করবো লাস্টের দিকে। দেখতে থাকুন। গাইস আমরা আগে প্রথমে ডিমটা ভাজি করে নিতেছি ফ্রাইড রাইসের জন্য। আপনারাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আমার থেকে আপনারা অবশ্য অনেক ভালো পারেন, এটা আমারও বিশ্বাস। তারপরেও আপনারা দেখবেন। ডিমটাকে এইভাবে ফাটিয়ে সুন্দরভাবে ভাজার পরে এটাকে আমরা আলাদা উঠাবো। যে আমরা ভাজার পরে এখানে আবার উঠাই নিলাম। এরপরে আমরা অন্যান্য আইটেমগুলো দিব। আমরা এখন রাইসের জন্য তেলটা আবার নিচ্ছি। আর আমরা বাটার নিচ্ছি এখানে, আনসল্টেড বাটার। গাইস এটা আপনারা দিতে পারেন, ফ্লেভারটা জাস্ট অসম আসবে। হ্যাঁ, বাটারটা ভালো। বাটারের ঘ্রাণটা আমার অনেক পছন্দের। আর এখানে আমি আপনার ভেজিটেবলগুলো সব সাইজ করে নিচ্ছি, বরবটি আর গাজর। ক্যাপসিকাম তো অনেক দাম, তাই ক্যাপসিকাম এগুলো দিতে পারি না, বাংলায় পাওয়াও যায় না। তবে দেখতে পাচ্ছেন আমরা বাটার সেই একটা ফ্লেভার আছে। প্রথমে রসুন কুচি আর আদা কুচি দিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে অন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনার রাইসের জন্য কিছু চিকেন আমরা ব্রেস্ট পিসের সাইজ করছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার মুরগি কিনলে আমি ব্রেস্টের মাংসের পিসটা আমি আলাদা রেখে দিই। এটা দিয়ে পরবর্তীতে নুডলস, পাস্তা, টুকটুক এটা খাওয়া যায় কিনা তারপরে এটা করতে পারেন। সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিলাম, টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সসটা আমার অনেক পছন্দের। স্বাদ মতো একটু চিনি দিলাম। ফ্রাইড রাইসে চিনি না হলে কিন্তু ভালো লাগবে না। আমাদের চিকেনটা কিন্তু অনেকটা হয়ে আসছে। এবার আমরা সবজিগুলো দিয়ে দিই। দেখেন সবজিগুলো অনেক সুন্দর করে আপনার ভাজি করছে। রান্না কিন্তু সেই করতেছে, আমি জাস্ট ক্যামেরা ধরছি। সেই একটা ফ্লেভার আসছে। সেই আপনারা কি বলেন গাইস? আমার বাবার সাথে একটু খুনসুটি করে নিলাম। বাবা, তোমার ঘড়িটা দেখাও তো আমার গাইসকে। ঠিক আছে, দেখাইতেছি। ও, আমার বাবার ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। আমার বাবা কিন্তু অনেক সুন্দর ইংলিশে কথা বলে, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ফ্রাইড রাইসের সবজিটা একেবারে আপনারা কড়া করবেন না, হালকা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, মানে ভাজাটা একটু যাতে সুন্দর হয়। একবারে কড়া করে থাকলে কিন্তু আর ওটা স্বাদ লাগবে না। আগে থেকে ভেজে রাখা ডিমটা এখন দিয়ে দিতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এখন সুন্দর আপনার নাড়াও। হ্যাঁ, আজ থেকে কয় প্লেট খাই ফেলাবো তার ঠিক নাই। সিদ্ধ করা রাইস গুলো এখন আপনারা দিয়ে দিচ্ছি। দেখেন ঝরঝরা, এক একটা রাইস কত বড় বড়। ভেঙে ভেঙে দাও। এত সুন্দর ফ্লেভার আসতেছে। আমি এই চাল 5 কেজি কিনছি কত জানেন? ইন্ডিয়ায় মাত্র অনলি 90 টাকা করে কিলো। ওখানে আপনার এই বাসমতি চালগুলা এক একটা চাল, আর বাংলাদেশে 1 কেজি 400 টাকা। তাহলে আমার ইন্ডিয়া যাওয়া সার্থক, কি বলো? সার্থক তো।
গাইস আপনারা খেয়াল করছেন, দেখেন আমার ফ্রাইড রাইসটা কিন্তু পারফেক্ট একটা শেপ, কালার সবকিছুই চলে আসছে একেবারে রেস্টুরেন্টের মতো। মাশাআল্লাহ, হ্যাঁ ঝরঝরা। না জানি খাইতে কত মজা হবে। এই জিনিস রেস্টুরেন্টে খাইতে গেলে তো অনেক টাকা লাগবে বলো, আর আমরা তো একদম চালগুলো গায়ে কি বলবো, একেবারে পোলাও চালের গ্রানের মতো। ইন্ডিয়ার জিনিস আসলে গায়ে কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। গাইস এই পাশে আমি কিছু চিকেন ম্যারিনেশন করে রাখছিলাম। আপনার চিকেন ম্যারিনেশন কিভাবে করে এটা তো আপনারা অনেক ভালোভাবে জানেন, তারপরে বলি। রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ, কাঁচা মরিচ পেস্ট করে হালকা মুরগির মাংসের মশলা এটা সেটা দিয়া এই পাশে আমার দেখেন রাইসটা হয়ে গেছে, এর সাথে আমরা চিকেন ফ্রাই, আর এই পাশে আমরা বেসনের একটা পেস্ট করছি, এটা বাটার কি বলে এটা, ব্যাটার। এটার পরে আমরা যে চিংড়ি মাছটাও নিছি, ওই চিংড়ি মাছটারও এই দুইটারে একসাথে আমরা সাইজ করব। সঙ্গেই থাকুন। ভালোভাবে এটাকে লেগ পিস প্রথমে নিল, লেগ পিসটাকে আলতোভাবে ই করে, তেলটাও ভালো গরম হয়ে আসছে, দেখেন বুদবুদি মারতেছে। হ্যাঁ দাও, বিসমিল্লাহ করে ছাড়ো, দেখি কি হয়। আরে হবে হবে, দাও বিসমিল্লাহ। আর তেলটা একটু গরম, একটু কম হয়েছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন, তাও সমস্যা নাই। রেস্টুরেন্টের স্টাইলের আজকে খাবার হবে ইনশাআল্লাহ। গাইজ আমাদের চিকেনটা প্রায় হয়ে আসছে, অনেক খিদা লাগছে, এরপরে খাওয়া দাওয়া শুরু করবো। গাইজ আমাদের চিকেন গুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো উঠাইতেছি। হ্যাঁ গাইজ আমার বাবা খাচ্ছে খুব সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। বাবা কেমন হয়েছে? অনেক টেস্টি। গ্যাস এই যে অবশেষে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চাল, বিসমিল্লাহ, অসাধারণ অসাধারণ। এই যে সাথে আমরা চিংড়ি মাছ ফ্রাই করছি, দেখেন আপনারা কতটা, এই যে দেখতে পাচ্ছেন, আর ঘরের তৈরি মেয়োনিজটা তো সেই, বিসমিল্লাহ। কিভাবে কি করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।